স্বদেশ প্রপার্টিজ টাইম চেক। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে, আপনাদের সাথে আছি আমি রোকসানা ইভা। বাংলাদেশের গভীর দুঃখের সাথে জানাচ্ছে যে বিশিষ্ট রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া আর নেই। গতরাত 12টা 1 মিনিটে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সাবেক মহাসচিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রিন্টু পারভেজের ক্যামেরায় রুকনুজ্জামানের রিপোর্ট। আজীবন যোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়া জীবনভর লড়াই করেছেন মানুষের জন্য, স্বাধীনতার জন্য আর গণতন্ত্রের জন্য। জয়ী হয়েছেন সব লড়াইয়ে। গত একটি বছর তিনি লড়েছেন নিজের জন্য, জীবনের জন্য। প্রতিপক্ষ মরণব্যাধি, ক্যান্সার। কিন্তু এই লড়াইয়ে ক্যান্সারকে পরাস্ত করতে পারেননি তিনি। গত রাতে হার মানেন ক্যান্সারের কাছে, ঢলে পড়েন মৃত্যুর কোলে। গত 1 বছর তার চিকিৎসা হয়েছে দেশে বিদেশে। সবশেষ 7 জুলাই তাকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনা হয়। তখন তার আর মৃত্যুর মাঝে আসার আলোকবর্তিকা ছিল একমাত্র অলৌকিকতা। যদি অলৌকিক কিছু একটা হয়ে যায়, বেঁচে যাবেন এ বীর যোদ্ধা, কিন্তু তা হয়নি। টানা 21 দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। এ সময়ে কখনো চিকিৎসকরা শুনিয়েছেন আশার বাণী, কিন্তু সব আশার বাণী নিরাশায় পরিণত হয় বুধবার রাত 12টা 1 মিনিটে। চিরদিনের মতো হারিয়ে গেছেন তিনি। আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব স্কয়ার হাসপাতালে গত 28 তারিখ রাত 12টা 1 মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন উনি লাং ক্যান্সারে আক্রান্ত ছিলেন। উনি এখানে অত্যন্ত নিবিড় পরিচর্যায় গত 21 দিন যাবৎ উনি চিকিৎসাধীন ছিলেন। 68 ছাত্র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ এই নেতার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। আত্মীয় স্বজন ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীরা স্কয়ার হাসপাতালে ভিড় করেন প্রিয় নেতাকে শেষবার দেখতে। আপনার দেশবাসী বলবো ওনার জন্য খাস করে দোয়া করতে। উনি একজন সত্যি একজন ভালো মানুষ ছিলেন। আপনার জানেন উনি কেমন মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের উনি বীর সৈনিক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। উনি সে যুদ্ধে সফল হয়েছিলেন। আর যখন বাংলাদেশ সামরিক শাসকরা দখল করে নিয়েছিল, সেই সামরিক শাসকদের কবল থেকে বাংলাদেশকে উদ্ধার করার যে মহা গণতান্ত্রিক সংগ্রাম হয়েছিল, সে 80-র দশকে সেই সংগ্রামে মান্নান ভূঁইয়া একটা বিশাল ভূমিকা পালন করেছেন। মান্নান ভূঁইয়ার মরদেহ সকালে গুলশানের নিজ বাসভবনে নেওয়া হয়। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। এদিকে সকালে মান্নান ভূঁইয়ার মরদেহ তার গুলশানের বাসভবনে নেওয়া হলে সেখানে শোকবিধুর পরিবেশ তৈরি হয়। স্ত্রী অধ্যাপক মরিয়ম মান্নান সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। জড়ো হতে থাকেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, মন্ত্রিসভার সদস্য ও শুভানুধ্যায়ীরা। তারা মান্নান ভূঁইয়ার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে নেওয়া হয় জানাজার প্রাথমিক প্রস্তুতি। খোলা বাজারে 43 টাকা দরে চিনি বিক্রি হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল সংবাদ সম্মেলনে তিনি জানান, রমজানের কথা মাথায় রেখে চিনির দাম 45 টাকা থেকে কমিয়ে 43 টাকা নির্ধারণ করা হয়েছে। রমজানে অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখে আন্তর্জাতিক বাজার থেকে 25,000 মেট্রিক টন চিনি আমদানির কথাও জানান তিনি। কুষ্টিয়ার মিরপুরে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 2 জন, আহত 1 জন। ভোরে কুষ্টিয়া পাবনা সড়কের বহলবাড়িয়া আর্ক সেন্টার নামের জায়গায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া একটি কাঠবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে 2 জন মারা যায়। নিহতদের 1 জন ট্রাকের হেলপার ও অন্যজন ব্যবসায়ী। আহত 1 জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতভর ইবাদত বন্দেগী আর পরম করুণাময়ের ক্ষমা ও রহমত প্রার্থনার মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। প্রতি বছর পবিত্র রমজানের আগমনী হিসেবে আসে অতি গুরুত্বপূর্ণ এ রাত।
বলা হয়ে থাকে ব্যক্তির পরবর্তী 1 বছরের ভালো মন্দ নির্ধারিত হয় এ রাতে। মহিমান্বিত এ রাতে ইবাদত বন্দিগি, জিগির আজগার, নফল নামাজ আদায় ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মানুষ এ রাত উদযাপন করেন। বায়তুল মোকাররম সহ রাজধানীর সব মসজিদে নামে মুসল্লিদের ঢল। বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মান্নান ভূঁইয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, চিফ হুইপ, সংসদ সদস্য ছাড়াও বিশিষ্টজনেরা জানাজায় অংশ নেয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ। এরপর একে একে উপস্থিত অন্যরাও শ্রদ্ধা জানান। সংসদ থেকে শেষবারের মতো বিদায় জানানো হয় দীর্ঘদিন সংসদে আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আব্দুল মান্নান ভূঁইয়াকে। এই ছিল এখনকার মতো বাংলা ভিশন সংবাদে। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক ও ওয়াইড থেকে ডায়াল করুন 16 নম্বরে। ধন্যবাদ সবাইকে।